এই যে এটা দেখো না, আজকে একটা কি বানাচ্ছি। এটা দিয়ে কি বানাবো, একটু বিকালবেলা সন্ধ্যাবেলা খেতে ইচ্ছা করছে তো একটু আলুর পকোড়া বানাবো। দেখো এই যে আলুটা একটু ঘষে নিলাম, দুটো আলু, ওটাই লাগবে না, দুটো হলেই হয়ে যাবে, ওটা ঘষবো না। দিয়ে এটাকে এই যে কারি পাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর কি নিব, সঙ্গে থাকো বন্ধুরা, দেখবে কি বানাবো। একটু মৌরি দিয়ে দিলাম, এই যে সাদা তেল দিয়েছে, তারপরে একটু মৌরি দিয়ে দিলাম, তারপরে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, তারপরে যে কারি পাতা কুচিটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নেড়ে করে এই করে রেখেছিলাম কুচি কুচি করে। এবার আলুটা দিয়ে দিব, আলুটা দিয়ে বেশ করে একটু নেড়ে দিতে হবে। একটু নেড়ে তারপর আমি একটু পরে লবণ দিব। এই জলটা এখন দিয়ে দিব। আলুটা একটু কাঁচা, এই গন্ধটা চলে যাবে। 2 বাটি জল দিব, কেন 1 বাটি সুজি দিব তো, 2 বাটি জল দিয়ে দিলাম। আলুটা প্রায়, এই যে দেখো বন্ধুরা, আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে এই দেখো গলে গেছে আলুটা। এবার আমি এই যে 2 বাটি জল দিয়েছি আর 1 বাটি সুজি দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে আস্তে করে নাড়তে হবে, একটু হিটটা কমাই দিতে হবে। এই দেখো এরকম করে বন্ধুরা, এরকম করে এই যে এরকম করে বানাতে হবে, কাটলেটের মতো করে সবগুলো বানিয়ে নিই, তারপরে তেলের মধ্যে ভাজতে হবে। এগুলো তো এইভাবে বানিয়ে নিয়েছি, পুরো একটু হিট করে নিয়েছি। এই যে এক এক করে ছেড়ে দেবো। এই দেখো হিটটা একটু কমিয়ে দিতে হবে, কেন যে তাহলে ভিতর থেকে ওগুলো ভাজা ভালো হয়ে যাবে। বানিয়েছে দেখ, এটা খেয়ে দেখতো, তারপর বলছি কি এটা। এটা কি বানিয়েছো? এই বৃষ্টি পড়ছে এখন, সন্ধ্যাবেলা টিফিনের মধ্যে ভালো লাগবে চায়ের সাথে এটা। তো চাটা করে নি আগে, তোকে এটা দিয়ে দেখলাম, খেয়ে দেখ কিরকম টেস্টি হয়েছে। কি বলেছো, সন্ধ্যাবেলা এটা খেতে ভালোই লাগবে। কেমন হয়েছে? ভালো, টেস্টি হয়েছে। দারুণ খেতে। নমস্কার বন্ধুরা, কোনো সন্ধ্যাবেলা আপনার বাড়িতে কোনো গেস্ট এসে গেল, তখন আপনি কি করবেন, ঘরে আলু থাকলো, আলু আর সুজি দিয়ে এই চটপট করে এটা বানিয়ে দিতে পারবেন। আপনাকে সন্ধ্যাবেলা চায়ের সাথে দিয়ে দিতে পারবেন। আর হলো ফুল ভিডিওটা দেখবেন, আমার এই রেসিপির ফুল ভিডিওটা।